দেখো চিংড়ি মাছ। এই চিংড়ি মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে 300 গ্রাম চিংড়ি মাছ আছে, আর ওই যে নুন হলুদ দিয়েছি মাখাবো। বন্ধুরা পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে, স্কিপ করে কেউ দেখবে না বন্ধুরা, তাহলে কিছু বুঝতে পারবে না। বন্ধুরা দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছে, আর কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো তেলটা গরম হয়ে গেছে, দেখো কড়াইটাও পুড়ে গেছে। দেখতে পাচ্ছ এই কড়াই মাছ দিয়ে আমার খুব কষ্ট হয়। তো দেখো চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। দেখো কত চিংড়ি মাছ নিয়েছি, ছাড়িয়ে পরিষ্কার করে। 300 চিংড়ি বলে মনে হচ্ছে না, 300 গ্রাম আছে এখানে চিংড়ি মাছ। দেখো বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে কত জল বেরাচ্ছে। তো বন্ধুরা আমার ভিডিওটা পুরো তোমরা দেখবে বন্ধুরা, সবাই দেখি কমেন্ট করে চলে যায়, দেখে কেউ না। এত কষ্ট করে আমি ভিডিও বানাই, তো জানো তো ভিডিও বানাতে অনেক কষ্ট। তো দেখো চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা আমি চিংড়ি মাছটা নামিয়ে ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো বেগুন নিয়ে নিচ্ছি, বেগুন ভাজছি। বন্ধুরা এই তরকারিটা না বেগুনগুলো একটু বেশ কুলি বেগুন হবে, ছোটো ছোটো বেগুন, তরকারিটা খুব সুন্দর স্বাদ বেড়ায়। তো বন্ধুরা এই তরকারিটা বড় বেগুন দিয়ে ভালো লাগবে না, ছোটো ছোটো কুলি বেগুনেই সুন্দর লাগে খেতে। বড় বেগুন পোড়া ভাজা এগুলোতে বেশ টেস্ট হয়। তো বন্ধুরা বেগুনটা ভালো করে ভেজে নেবো। বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি নুন দিয়ে দেবো 1/2 চামচ, হলুদও দিয়ে দেবো 1/2 চামচ। দেখতেই পাচ্ছ বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। ভাজাটা নামিয়ে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটা বড় সাইজের পেঁয়াজ। বন্ধুরা গোটা জিরে ফোড়ন দিচ্ছি। আলুগুলো কেটে রেখেছি ডুমো ডুমো করে ছোটো ছোটো। চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চিড়ে। ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন স্বাদ মতন। এটা দিয়ে দিচ্ছি মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো। দেখো বন্ধু কালারটা কত সুন্দর আসছে না, খেতেও কিন্তু অনেক দারুণ হবে। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, দেখলেই বানাতে পারবে। তো বন্ধুরা এর মধ্যে কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট আছে, এটা আমি এর মধ্যে মশলার মধ্যে দিয়ে দেবো। তো দেখো মশলাটা কষাতে বসিয়ে দিয়েছি। এত ধোয়া হচ্ছে বুঝতে অসুবিধা হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা আমি চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ। বন্ধুরা এগুলো হচ্ছে ঘরের যে হাতের কাছে যেই সব মশলা থাকে এই দিয়ে বানালে আরও সুন্দর হয়। হাতের কাছে যা মশলা ছিল তাই দিয়েই বানাচ্ছি, কিন্তু বন্ধুরা খেতে অনেক টেস্টি হবে। দেখো বেগুনটা যে ভেজে রেখেছি, চিংড়ি মাছটা যে ভেজে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে, গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে। তো বন্ধুরা এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। দেখো দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা, তরকারিটা পুরোপুরিভাবে হয়ে গেছে। এর মধ্যে আমি ধনে পাতা দিয়ে দেবো।
বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে মাখা মাখা গা মাখা তরকারি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে গা মাখা তরকারি। তো কেমন লাগছে বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবে। যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করা হচ্ছে। পুরো ভিডিওটা দয়া করে দেখবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, আশা করি ভালোই লাগবে। তো লাইক করবেন বন্ধুরা, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। টাটা।